আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরিফ আহমেদ ব্লগস। আজকে চলে এলাম সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে। তো ইকো পার্কে ঢুকে আমাদের টিকিট পড়েছে 50 টাকা করে জনপ্রতি। আমার সাথে আছে মেহারাজ, আমার ছোট ভাই। তো চলুন আমরা আজকে ঘুরে দেখি ইকো পার্কে ব্লগে। এটি হচ্ছে ইকো পার্কের প্রশাসনিক ভবন। সামনে দেখা যাচ্ছে গোলাপ চত্বর, বেতবাগান। রাশি হচ্ছে ওই নজরুল ভাস্কর্যের সামনে। এটা হচ্ছে কাজী নজরুল ভাস্কর্য, অত্যন্ত সুন্দর এই ভাস্কর্য দেখতে পাচ্ছেন। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত নজরুল ভাস্কর্য। ইকো পার্কের প্রথমে ঢুকে হাতের ডান পাশে বাম পাশে যে ভাস্কর্যটি। এখন আমাদের ওইখানে রয়েছে শিমুলতলি সেতু। আমরা শিমুলতলি সেতুর দিকে চলে যাব। এর আগে আমরা এখানে কিছুটা ছবি তুলে নিব। এ হচ্ছে শিমুলতলি সেতু। শিমুলতলি সেতুর উপরে আমরা আছি এখানে। এখন আমরা ইকো পার্কের এখান থেকে সরাসরি ইকো পার্কের ভিতরের দিকে চলে যাব। বোটানিক্যাল গার্ডেনের প্রথমে একটা সাইনবোর্ড রয়েছে, যেখানে বোটানিক্যাল গার্ডেনের প্রত্যেকটা দর্শনীয় স্থানগুলোর দূরত্ব এখানে সাইনবোর্ডের মধ্যে দেওয়া আছে। তো সাইনবোর্ডের সামনে হচ্ছে মোটু পাতলু পার্ক। আমরা মোটু পাতলু পার্কের সামনে শিশু পার্কের সামনে চলে এলাম। মোটু পাতলু শিশু পার্ক এটি। তো এখন এটার ভিতরে চলে যাব। সো গাইস, চলে এলাম ভিতরে আসার পর যেটি দেখতে পেলাম, এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে। আর এখানে শিশু পার্ক লেখা থাকলেও শিশুদের পাশাপাশি বড়রা এখানে প্রবেশ করেছে এবং তাদেরও বিভিন্ন ধরনের রাইড রয়েছে। যে দেখতে পাচ্ছেন এটি নগরদোলার মধ্যে বড়রা রাইড শেয়ার করছে। ছোটদের পাশাপাশি এখানে বড়রা রাইড শেয়ার করতে পারছে। যাই হোক, শিশু পার্কের মধ্যে আসলে বয়সে বৃদ্ধ হলেও মনটা কিন্তু শিশু থেকে যে, যাই হোক আর কিছু বলবো না। তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড। মানুষ কম থাকাতে রাইড গুলো আপাতত অফ রয়েছে। যারা আপনারা এখানে এসে ইকো পার্কে আসবেন বা বোটানিক্যাল গার্ডেনে আসবেন, তারা এখানে বেশি মোটু পাতলু শিশু পার্কে এসে অবশ্যই রাইড গুলা নেবেন। আমি এখন মোটু পাতলু শিশু পার্ক থেকে বের হয়ে সরাসরি ইকো পার্কের ঝর্ণার দিকে চলে যাচ্ছি, মানে উপরের দিকে উঠছি। পুরো ট্রাই করছি, জানি না কতটুকু উঠতে পারবো। তো এখানে ওঠার প্রথম দিকে একটি সতর্ক বার্তার বাণী রয়েছে, যেটি বন্যপ্রাণীকে বিরক্ত করবেন না, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলুন এবং বিভিন্ন ধরনের। ওটা আপনারা একটু ভিডিও পোস্ট করে দেখে নেবেন কি দেওয়া আছে। দেখতে পাচ্ছেন সিএনজি গুলা কত উপর থেকে নামছে, মানে রাস্তাগুলা প্রচন্ড খারাপ। দেখে বুঝতে পারছেন আপনারা, এখানে আমাদের প্রচুর কষ্ট করতে হবে। আর আমরা পানি নিয়ে নিয়েছি আপনারা সাথে করে। তো চলে আসছি ইকো পার্কে মেরাজকে নিয়ে। ওই দিন আমরা গেছিলাম হচ্ছে মেরাজদের সমুদ্র পাড়ে, আবার আজকে চলে এলাম মেরাজের সাথে ইকো পার্ক। পাহাড়ি রাস্তা ট্রেকিং অনেক হার্ড। মাছ পড়বে বিল্ডিং। বান্দর কেন উপরের দিকে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সবে মাত্র হাঁটা শুরু করেছি, এখন হাঁপাই গেছি।
অনেক খাড়া খাড়া রাস্তা এগুলা। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা হেঁটে উঠছি। আসার সময় আমরা একেবারে গাড়িতে করে ব্যাগ দিব। আর প্রচন্ড গরম, তার মধ্যে উঁচু উঁচু রাস্তা, খাড়াগুলা বেয়ে আমাদের উঠতে হচ্ছে। তো সকলে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। যাই হোক, কথা আর বাড়াবো না, দেখুন আশেপাশে প্রকৃতি ঘুরে। সামনে এক একটা রাস্তা প্রচুর প্রচুর খারাপ, নিচ থেকে দেখাচ্ছি। এগুলা বেয়ে উঠতে অনেক কষ্ট। সো গাইস, রাস্তাগুলো প্রচুর খারাপ হওয়ার কারণে আমাদের পায়ে হেঁটে উপরের দিকে ওঠা সম্ভব হচ্ছিল না। জানি না মানুষ কিভাবে উঠছে। আমরা না পেরে সিএনজি নিয়ে নিলাম। তো সিএনজিতে আমাদেরকে প্রথমে চেয়েছিল 350 টাকা, মানে এখানে নিচ থেকে একদম উপর পর্যন্ত 350 টাকা। আমরা কিছু দূর হেঁটে উপরের দিকে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের কাছ থেকে নিল হচ্ছে 200 টাকা। দুজন বললাম যে হচ্ছে 200 টাকা দিব, যাবেন কিনা বলেন। তো উনি বলে যাচ্ছে উঠো। তো ওনাকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে উপরের দিকে। তো সিএনজিতে যত প্রায় 3বার স্টার্ট বন্ধ হয়ে গেছিল। রাস্তাগুলো এমন প্রচন্ড খাড়া পাহাড়ি উঁচু উঁচু রাস্তা। আর এই রাস্তাগুলো তো প্রথমত উঁচু, দ্বিতীয়ত ভাঙাচোরা। এখানে প্রচুর অবস্থা খারাপ গাড়িতে। আর একটা তো কথাই নেই। তো চলে আসছি হচ্ছে ইকো পার্কের মেইন ঝর্ণায়, ষষ্ঠ তলায়। প্রথমে সিঁড়ি থেকে আমি ভয় পাচ্ছি। দেখতে পাচ্ছেন সিঁড়িগুলা কত উঁচু উঁচু, মানে সিঁড়িটা কত নিচে চলে গিয়েছে। এটি হচ্ছে প্রথমে যেটি দেখতে পেলাম সেটি একদম নিচের দিকে চলে যাচ্ছে। এটি তো গাইস, এখন আমরা ষষ্ঠ ধারা ঝর্ণার দিকে যাচ্ছি, মানে ইকো পার্কের মেইন যে ঝর্ণাটা আছে ওইটার দিকে। এখানে সিঁড়িগুলা পছন্দ খারাপ, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। এখানে এক একটা স্টেপ বাই স্টেপ নামতে হচ্ছে। আসলে গাড়িতে এসেছি আসলে এখানে লেখা ছিল 4 কিলোমিটার, কিন্তু আমার মনে হয় না 4 কিলোমিটার। ওটা প্রায় আমাদের গাড়িতে আসতে সময় লাগছে মনে হয় 10 মিনিট কি 5 মিনিট, তাও খারাপ রাস্তায়। আসলে গাড়িওয়ালারা বাটপারি করছে কিনা জানি না। দেখতে পাচ্ছেন প্রচন্ড খারাপ সিঁড়ি, একদম নাড়ু নিচে নেমে গিয়েছে। আর জানি না উঠার সময় কি অবস্থা যে হবে আমাদের। তো এখানে প্রচন্ড খারাপ, প্রত্যেকটা স্টেপই সাবধান, বর্ষাকাল আসতে হলে এখানে প্রত্যেকটা স্টেপই কেয়ারফুলি ফেলতে হবে। আই ডোন্ট নো ঝর্ণার কত দূর। আর এখানে কিছু দূর যাওয়ার পর কাপলদের নাশকতা চলতেছে। ওই ঝর্ণা শুকনা বেড়া। সব গাইস এখানে পাও আসছে, এখানে কোনো লাভই নাই। দেখো এটা পুরো ঝর্ণা শুকনা। বুঝলেন কি বলছেন? বলতেছে মানে বাসা কোন জায়গায় আপনার? এখানে কেউ আসবেন না, এখানে আসা অনেক তো ফাউল লস। আর এক একটা সিঁড়ির স্টেপ যত যত উপরে ওঠার সময় মনে হচ্ছে যেন হার্টবিট বেড়ে যাবে, মানে মাথাটা ঘুরায় উঠে। এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে সব সিঁড়ি উপরের দিকে যাচ্ছে। এখান থেকে ওইখানে যতটুকু উপরে এর থেকে আরো উপরে উঠতে হবে। আর এটা সর্বোচ্চ সীতাকুণ্ডুর মধ্যে বা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পাহাড় মনে হয় 3য় নম্বর আছে সীতাকুণ্ডু চন্দ্রনাথের অপোজিট ইকো পার্কের পাহাড়টা। এই পাশে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়,
এই যে এদিকে এদিকে। আর এখানে ওই যে সিঁড়িটা নিচ দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে শস্ত্রধারা, কোনো পানি নাই। আসছি অনেক ফাউল লস, এখন উঠতে অবস্থা খারাপ আমাদের।